উম, আবার কেলটুকে মনে হচ্ছে স্কুল থেকে খেতাবে, এবার পার্মানেন্ট খেতাবে। বড়া বল। কেলটু, কেলটু। স্যার কি হলো স্যার? শোন কেলটু, এবারেও তুই দিনের পর দিন এই বোর্ডিংয়ে গাঁটটা মেরে মেরে এখানেই থাকছিস। স্যার তা বলে কি? একদম চুপ। এবার তোকে স্কুল ছাড়া হতে হবে। হেড অফিস থেকে বলেছে ওই গুদমানির ভাইকে আর স্কুলে রাখা যাবে না। স্যার এইটা কিন্তু ঠিক হচ্ছে না স্যার, একেতে মারা ফেল করেছি তার উপর। কেলটু, তুই গাঁড় পোকা মারছিস বেশি। অনশন করবি? কি অনশন মারা? গুদমানি স্যার, এবার আমি কিন্তু অনশন করব। কথাটা ঠিকই বলেছেন, অনশনের ধান্দায় লাগবো। বুঝতে পারবেন তখন আপনাকে পুলিশে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে স্যার, তখন বুঝতে পারবেন স্যার, তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল। হ্যাঁ, এইভাবে নিয়ে গেলে পরে আমার গাঁটটা মরে যাবে। স্যার আমি কাল থেকে অনশনে নামবো, একটু খাবার মুখে দেবো না স্যার, আপনার গাঁড় ফাটাবো আমি। দাঁড়ান, আপনি বাড়াবাড়ি করছেন, দাঁড়ান স্যার। গান মারিয়েছে মারা। কেলটি যদি অনশন করে তাহলে তো আমার গাঁড় ফেটে যাবে। এবার অনশন হবে বুঝলি? এই শুনছিস? গুদমানি ভাইগুলো তাকালে হবে না, মানে অনশনে আমার সঙ্গে যোগ দে। গুদমানি এই মানে স্যারের মানে আলবাল প্রশ্ন দিচ্ছে আর আমরা ফেল করছি, আর তার জন্য মানে আমাদেরকে স্কুল ছাড়াতে হবে আমাকে মানে কোনোদিন নয়। এবার মানে বোর্ডিং কর্তৃপক্ষ পর্বতের সিদ্ধান্ত, ভূমিকম্প করে দেবো মারা, গান মেরে দেবো মারা। গান মেরেছি। কোল্টু তো মারা অনশনে নেমেছে, সঙ্গে আবার বালচুদাগুলোকেও নিয়েছে 3 দিন পর। শোন নন্টে, কি মনে হচ্ছে কেলটুদা অনশন করতে পারবে নাকি তেলিয়ে পড়ে থাকবে? হ্যাঁ চুপ কর তো, ওর কথা বাদ দে। বাল অনশন না বাল, সব গান মারার তাল। দেখবি মানে অনশনের নাম করে দেখবি পর্দার আড়ালে গিয়ে দেখবি মিষ্টি খাচ্ছে। ও মারা যায়, বলি স্যারকে, মোটা স্যারকে গে। স্যার, সোনু স্যার, ও তো পড়া অনশন করেছে। হ্যাঁ গুদমানে বা এখনো কিছু খাই নাই, গান মেরেছে 3 দিন হয়ে গেল এখনো কিছু খাই নাই। এবার তো গোষ্ঠী গুদ মারা যাবে রে। মনে হচ্ছে আমার মারা কোমরে দড়ি বেঁধে জেলে যেতেই হবে সেই দিন রাত্রে। শোন নন্টে, আজকে আমরা দেখবো যে কেলটুদা কিরকম অনশন করছে। চ দেখিনি, আমরা দেখি চুপি চুপি যে কি গুদমানি ভাইটা 3 দিন না খেয়ে কি করে আছে। চ দেখি, চ চ চ তাতে চ, বেশি পথ করে লাভ নাই, চ। হ্যাঁ বাড়া, এই সময় বাড়া কেউ নাই বাড়া। এই সময় বাড়া খেয়ে নি সন্দেশটা, প্রথমে সন্দেশটা খাবো তারপর রসগোল্লা গালা খাবো। আপ 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 আপ। ও কেলটুদা মনে হচ্ছে এখানে নাই বুঝলি, নিশ্চয়ই পদ্মার আড়ালে আছে। চ দেখি দেখিনি পদ্মার আড়ালে গে। ও গুদমানি ভাই তাহলে অনশনের নাম করে এখানে সন্দেশ খাচ্ছে। জয়, কেলটু গুদমানি ভাইকে অনশনটা ভাঙায়, বললো যা হয়েছে ভুল হয়েছে, এই নে, এটা খেয়ে তো অনশনটা ভাঙ। জয় বললি, নাহলে মরে পড়ে গেলে আমার গুদে বাঁশ। ও বাড়া, তাহলে কেলটুদা এখানে অনশনের নাম করে গান মারাচ্ছে। শুন নন্টে ফন্টে, তোরা কি করছিস এখানে? কেলটু কোথা? কেলটু গুদমানি ভাই? স্যার মনে হচ্ছে এখানে তো কেউ দেখতে পাচ্ছি না। তাহলে গেল কোথায় গুদমানি ভাইটা? দেখো মরে পড়ে গেল নাকি? স্যার পর্দার আড়ালে গিয়ে দেখুন তো, হ্যান্ডেল ফ্যান্ডেল মারছে। ও গুদমানির ভাই খাচ্ছে এখানে বসে বসে। কেলটু, তোর গোষ্ঠী গুদ মারবো আমি, খানকির ছেলে। তো অনশনের নাম করে এখানে মানে গাঁড় ফাঁকা মারছিস? দাঁড়া, তোর গোষ্ঠী গুদে হাত মারবো খানকির ছেলে। চ তোকে মদ খাবো আজকে, দেখ মদ খেয়ে তোর পোন মারবো। চ তো অনশন মধ্যে ঢুকাবো, পোঁটটা খাল করে দেবো। তো চল খানকি ছেলে চল, তোকে অনশন তো গেঁড়ে ঢুকাবো। খানকি ছেলে অনশনের নাম করে এখানে খাচ্ছে, আমাকে বড়া টেনশনে ফেলে দিল বড়া, আমার ভুঁড়ি কমে গেল বড়া খানকি ছেলে। শোন নন্টে, এবার এই মিষ্টিগুলো কি নষ্ট হবে? নষ্ট হবে কেন রে ভাই, আমরাই খেয়ে নেবো। কি বলো তোমরা, খাবো গে? খেয়ে নে।